আমার নবী তায়েফের ময়দানে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, গোপনে গোপনে অনেকদিন দাওয়াত দিয়েছো, আর গোপনে নয়, এখন ওপেনে ওপেনে ইসলামের দাওয়াত দিতে হবে। আমার নবী সিদ্ধান্ত নিলেন তায়েফের ময়দানে যাবেন, তায়েফবাসীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন। আমার নবী মসজিদের নববীর মধ্যে বসে বসে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি যদি তায়েফে যাই যে কোনো ধরনের বিপদ হতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার সময় একজন সফর সঙ্গী হিসাবে সঙ্গে নিয়ে নিলেন। তিনি ছিলেন হলো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলেন নবীজি তায়েফে যাবেন। তায়েফের সফর সঙ্গী হিসাবে সঙ্গে নেবেন হলো হযরতে যায়েদকে। হ্যাঁ যুবক ভাইরা রে, গভীর দিল লাগায় শোনেন। হ্যাঁ মুরব্বীরা রে, জীবনে অনেক কথা শুনেছেন, গভীর দিল লাগাইয়া শোনেন ভাই, মনের দিল লাগাইয়া শোনেন। আজকের ঘটনা আপনাকে চিরদিন কাঁদাবে। হ্যাঁ ভাই, আমার নবীজি তায়েফের দিকে রওনা হলেন, হযরতে যায়েদকে নিয়ে রওনা হলেন। হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন তায়েফের দিকে। এদিকে আবু জেহেল উতবা সাহেবা খবর পায়ে গেছেন আমার নবী তায়েফের দিকে যান। এবার আবু জেহেল চিন্তা করলেন, নবী যদি একবার তায়েফে প্রবেশ করে তাহলে তো তায়েফবাসী আর মুনাফিক থাকবে না, কাফের থাকবে না। এই জন্য আবু জেহেল লোক পাঠাইলো, যাও 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 তায়েফবাসীর কাছে চলে যাও, গোপনে খবর দিয়ে দাও, ওই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, সে কিন্তু পাগল, ভালো মানুষ নয়। সে কিন্তু তায়েফের ময়দানে যায়, তায়েফের ময়দানে গিয়ে তার ছেলে পেলেদেরকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলবে। মোহাম্মদ এমন এক পাগল, মোহাম্মদ এমন এক পাগল, যেই পাগলের বুঝ শুনিয়া হাজার হাজার যুবক ছেলে পেলে তার নিজের খোদা অর্থাৎ নিজের মূর্তি সেই নিজেই ভাঙা শুরু করেছে। চতুর্দিকে তায়েফের চতুর্দিকে আনাচে কানাচে আবু জেহেল ঢোল তবলা বাজিয়ে মানুষের মাঝে সরিয়ে দিল, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একজন পাগল, সে যাচ্ছে তায়েফে মানুষের ক্ষতি করবে, মানুষকে উল্টাপাল্টা বোঝাবে। দেখেন ইসলাম কতটা কঠিন ছিল আমাদের জন্য। আমাদের অবস্থা হয়েছে, ঘুম থেকে উঠেছি, সকালবেলা দেখছি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বাবা মার গর্ভে থেকে আমরা যখন হয়েছি তখন থেকে জেনে আসছি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি মুসলিম, আমার বাবা মুসলিম। এই জন্য ইসলামের দাম আমাদের কাছে নাই। ইসলামের জন্য কোনো পরোয়া আমাদের কাছে নাই। কিছু মুনাফিক আছে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ভারতের কিছু দালাল আছে যারা আমার নবীকে নিয়ে বিভ্রান্তমূলক তথ্য ছড়ায়। ঠিক কিনা বলে? আমার নবীকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা ছড়ায়, আমার নবীকে নিয়ে যারা মিথ্যা তথ্য ছড়ায়, এরা পিতৃ পরিচয়হীন এক একজন জারক সন্তান। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার নবী এমনি এমনি আসে নাই। আমার নবীকে স্বয়ং আল্লাহ নাজিল করেছে, স্বয়ং আল্লাহ দুনিয়াতে নিয়ে এসেছে এবং তার উপরে নাজিল করেছে সবচাইতে উত্তম একটি কিতাব, তার নাম হলো আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারার ২য় নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। হ্যাঁ নবী জানায়া দেন, হ্যাঁ নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, নবী ইহা এমন একটি কিতাব, জালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব ঈমানদারের জন্য, ইহা এমন একটি কিতাব যে ঈমানদার কোরআনকে ফলো করবে, কোরআনের জীবন বিধান অনুসরণ করে জীবন পরিচালনা করবে। কোরআনে কি নাই বলেন? আপনি কিভাবে বিয়ে করবেন, কিভাবে সংসার চালাবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে ছেলে পেলে মানুষ করবেন, সব আছে কোথায়? আল কোরআনে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আপনি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করেন। আল্লাহ পাক বলেন কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জীবন দিব, এত সুন্দর জীবন দিব গো, এত সুন্দর জীবন দিব। আজকের পৃথিবী, আজকের বহির্বিশ্বে দেখেন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মের লোক আছে সকল ধর্মের লোক আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানেন, বোঝেন, পড়েন। ঠিক কিনা বলেন? আপনি গির্জায় যাবেন, গির্জার যিনি পাঠক রয়েছে সেও আমাদের নবীর নাম জানে, সেও আমাদের নবীর জীবনী জানে। আমার নবীর জীবনী এত সুন্দর ছিল, এত সুন্দর। মুসলমান যুবক তুমি বুঝলা না, আজ থেকে 1500 বছর পূর্বে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুবক তোমরা দাড়ি কেটো না, তোমরা দাড়ি কেটো না, দাড়ি ছেটো না। দেখেন আজকের বিজ্ঞান এইটাকে রিসার্চ করে বললেন যারা দাড়ি কাটে তাদের যৌবন শক্তি নষ্ট হয়ে যায়। আমার নবী এমনি এমনি বলে নাই, এই কোরআন কখনো মিথ্যা বলে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনের জন্য ইহা এমন একটি কিতাব, একদম পরিষ্কার নির্ভুল, একদম তথ্যযোগ্য একটি কিতাব, তার নাম হলো আল কোরআন। গভীর মনোযোগ দিবেন, যেটি বলতেছিলাম বাজা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদকে নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে গিয়ে দেখেন মানুষের বাড়ি বাড়িতে গেলেন আমার নবী যায় ডাক, হে উম্মতগণ তোমরা আসো, তোমাদের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে আমার উম্মতগণ, হে আল্লাহর সৃষ্টি মানুষ, তোমরা আসো, আসো তোমরা পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে পড়ো। এবার তায়েফবাসীদেরকে আগে থেকে আবু জেহেল ফুসলায়া দিছে, রাগান্বিত কইরা দিছে। আবু জেহেল যখন রাগান্বিত করে দিয়েছে, তায়েফের ছোট ছোট শিশুরা পাথর হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমার নবী যখন তায়েফে গেলেন, তায়েফের দিকে যখন গেলেন, আমার নবীকে তায়েফের ছোট ছোট শিশুরা পাখির মতো পাথর ছুড়লেন। আমার নবী ব্যথায় ব্যতীত হইয়া বলেন, তায়েফবাসী রে তায়েফবাসী, এটা তো দুনিয়ার জিন্দেগি রে তায়েফবাসী, এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে রে তায়েফবাসী আর একটা জিন্দেগি আসবে, মরণের জিন্দেগি। তায়েফবাসী রে মরণের চিন্তা করো রে বাজান, মরণের চিন্তা করো। ওই কবরটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যেই কবরে তোমার সাথে কেউ যাবে না। আপনি মারা যাবেন, লাশ হয়ে যাবেন, আপনার দাফন কাফন করবে সবচাইতে ঘনিষ্ঠ, সবচাইতে ঘনিষ্ঠ লোকজন আপনার দাফন কাফনের ব্যবস্থা করবে। লাশের খাটিয়ে দেখবেন সবচাইতে আপন মানুষগুলো ধরবে,
কবর অবধি নিয়ে যাবে। জানাজার পরে একটা সেকেন্ডও আপনাকে দেরি করবে না। আপনি বর্তমান দুনিয়ার সবচেয়ে ধনী, তারপরও আপনার জন্য 3.5 হাত কাপড়। একজন বক্তা, তার জন্য 3.5 হাত কাফনের কাপড়, 3.5 হাত কবর। কেউ বলবে না অমুক ছিল ধনী, টাকার তো অভাব নাই, অডেল টাকা পয়সা ছিল, ওর জন্য একটু কবরটা 3.5 হাতের জায়গায় 4 হাত বাড়া। কেউ বলবে না, কেউ বলবে না। কারণ ওইটা এমন একটা কবর, যেই কবরে আপনি দাফন হওয়ার পরে আপনার দুনিয়ার জীবনের যত সম্পর্ক ছিল, সব সম্পর্ক নির্বিঘ্নে একদম আপনার অজান্তেই শেষ হয়ে যাবে। ওইটা এমন কবর, আপনি যেই কবরকে নিয়ে একটাবারও চিন্তা করলেন না। একদিন চলে যেতে হবে প্রিয় যুবক ভাই, মুরব্বানে একরাম, বয়স শেষ, আর কতদিন বাঁচবে? কবরে তোমায় ডাকতাছে ঘুরিয়া রে পাগল মন, কবর তোমায় ডাকতাছে ঘুরিয়া। দিন ফুরাইলে যাইতে হবে চলিয়া তোমার, দিন ফুরাইলে যাইতে হবে চলিয়া। যেই দিন আপনার নাম লাশ হয়ে যাবে, ওই দিন আপনার পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না। শুনে যাবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কেউ ওঠাউঠি করবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। এমনি এমনি ইসলাম আসে নাই, ইসলামকে কষ্ট করে নিয়ে আসা হয়েছে। ইসলামকে নিয়ে আসতে গিয়ে আমার নবীর দন্দন শহীদ হয়েছে, হযরতে জায়েদ শহীদ হয়েছে, ওমর শহীদ হয়েছে, হযরতে আবু বকর শহীদ হয়েছে, বেলাল কষ্ট পাইতে পাইতে দুনিয়া ত্যাগ করেছে। এমনি এমনি ইসলাম আসে নাই যে আপনি ইসলামটাকে হেলাই খেলায় শেষ করবেন। হযরতে জায়েদ বলেন, আমার নবী ডাকাডাকি করে, হে বাচ্চারা শোনো শোনো শোনো, আমি কোনো পাগল নই, আমি তোমাদের সুপরিচিত একজন মানুষ। আমি মক্কা নগরীর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমি এসেছি কোরআনের কিছু বাণী তুলে দিতে, তোমাদেরকে কোরআনের কিছু কথা শুনাইতে এসেছি। দেখো দেখো, আমাকে মেরো না, আমার বাবাও নাই, আমার মাও নাই। ও বাজান, আমার নবীর কেউ নাই, আমার নবীর কেউ নাই। জন্মের পূর্বে বাবাকে হারাইলেন, জন্মের কিছুদিন পরে আমার নবীর মাও গেলেন। আমার নবীর কথা শুই না, একটু মায়া হয় না রে বাজান, একটু মায়া হয় না। জায়েদ বলেন, ছোট ছোট পাথরের কোনা দিয়ে আমার নবীর নুরানি চেহারার মধ্যে আঘাত করতে শুরু করলেন। আমার নবীর মাথা ফেটে রক্ত পড়তে শুরু করলো, আমার নবীর দাঁত ভেঙে গেল, আমার নবীর পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার নবী একটু ব্যথা নিল মনে। আমার নবী বলেন, দেখো দেখো, তাইফের কোন ঘরে একটু পানি পাও কিনা। হযরতে জায়েদ দেরি করলেন না, হযরতে জায়েদ চলে গেলেন তাইফের ময়দানে। তাইফের ময়দানে গিয়ে ঘরে ঘরে পানির খোঁজ করলেন। যখন জায়েদ বলে, হে মালিক, একটু পানি দেন, একটু পানি দেন, রাহমাতাল লিল আলামিন খাবেন। দূর দূর করে হযরতে জায়েদকে তাড়িয়ে দিতে থাকলেন। পানি তো দিলেনই না, বিভিন্ন ধরনের কথা বললেন।
হযরত যায়েদ বলেন, আমি ব্যথায় ব্যথিত হইয়া নবীর কাছে ফিরে গেলাম। আমার নবী যা দেখি, আমার নবী বেহুশ হয়ে আছেন। আমার নবীর হুঁশ নাই। আমার নবী ব্যথায় ব্যথিত হইয়া মাটিতে বসেছেন। আমার নবী একটি মরা খেজুর গাছের সাথে হেলান দিয়েছে। আমি গিয়ে বললাম, নবী ও রাহমাতুল লিল আলামিন, চলেন চলেন, এই তায়েফের মানুষ আপনার কথা শুনবে না নবী, চলেন চলেন আমরা মক্কা নগরীতে ফিরে যাই নবী, এভাবে আর দাওয়াত দিতে হবে না নবী, চলেন আমরা ফেরত যাই। বলেন তো আল্লাহ কি এই ঘটনা উপর থেকে দেখতেছে কিনা? বন্ধুর যদি কিছু হয় আর এক বন্ধুর কিন্তু মনে টান লাগে, এটাই স্বাভাবিক। দুনিয়ার কোনো বন্ধুত্ব আমার আল্লাহর রহমাতুল লিল ছিলেন না। আমার রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন বন্ধুত্ব ছিলেন যেই বন্ধুত্বের খাতিরে তাকে দান করেছেন আল কোরআন। হযরত যায়েদ বলেন, ব্যথায় ব্যথিত হইয়া আমি নবীকে বললাম, ও নবীজি চলেন চলেন মক্কায় ফেরত যাই, আর দাওয়াত দিতে হবে না, এই তায়েফের মানুষ আপনাকে চিনবে না, আপনার কোনো কথা শুনবে না নবীজি, আর মার খাইতে হবে না নবীজি, আমরা যে কয়জন আছি নবীজি আমাদেরকে ইসলামটা শিখাইয়া দেন। আমার নবী বলেন, না 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 গো যায়েদ, আমাকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন হলো কোরআনুল কারীমের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে খুব সুন্দরভাবে জীবন পরিবর্তন করার জন্য। আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আসলেন, এসে নবীকে সালাম দিলেন, ইয়া নবীজি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নবী সালামের উত্তর নিয়ে বললেন, হে জিবরাইল, তুমি এমন একটা সময় এখানে কেন? আমার নবীর প্রশ্ন করা দেখে জিবরাইল ব্যথায় ব্যথিত বললেন, নবীজি আপনি শুধু একটা অনুমতি দেন নবীজি, আমার একটা সাইডে 90,000 নূরের পাখা, শুধু আপনি অনুমতি দেন নবীজি, আমি 90,000 পাখা নয়, শুধুমাত্র একটি পাখা দিয়া এই তায়েফবাসীকে চাপা দিয়ে দে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন পৃথিবীর জমিনে, এসে নবীকে বলতেছেন, হে নবী, আপনাকে এত মারধর করলো, আপনি কোনো প্রতিহত করলেন না, প্রতিশোধ দিলেন না। এই জন্য বলি প্রিয় ভাই, ইসলাম কখনো কাউকে প্রতিশোধ নিতে শিখায় না। আপনি মাফ করা শেখেন। আপনার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, বাবার সাথে ঝগড়া হয়েছে, কোনো প্রতিশোধ নয়, প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে, কোনো প্রতিশোধ নয়, বরঞ্চ মাফ করে দিতে শেখেন, আল্লাহ পাক খুশি হবেন। এবার দেখেন আমার নবী জিবরাইলকে কি বলে, কত সুন্দর কথা, সাবলীল ভাষায় ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন মানুষের মাঝে কোরআনের সুস্পষ্ট বয়ান দিতে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইলেন হইল উম্মতে মুহাম্মাদের হেদায়েত স্বরূপ। জিবরাইল, তুমি যদি তায়েফবাসীকে উল্টায় দাও, আমার এতবার কেউ পরেও দেখেন আমার নবী, আমার নবীজি বললেন, হে জিবরাইল, তুমি আল্লাহকে গিয়ে বলো
আমার অবুজ উম্মতদের উপর আপনি নারাজ হয়েন না। মাবুদ, তারা বোঝে নাই অবুজ উম্মত। মাবুদ, আপনি নারাজ হয়েন না। ও মাবুদ, আপনার কাছে বলি, আপনি তায়েববাসীকে কবুল করে নেন, আপনি তায়েববাসীকে কবুল করে নেন গো মালিক, তারা যেন ইসলামের ছায়াতলে আসে। আমার নবী এত মায়ার নবী, এত দয়ালু নবী, দেখেন দেখেন এত মার খেলেন। হাদিস শরীফে এসেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ধরনের চামড়ার জুতা পরতেন, রক্তে রঞ্জিত হয়ে নবীজির জুতা মোবারক তার পায়ের সাথে আটকে গেছে। জিবরাইল এসে বললেন, আমার নবী প্রতি উত্তরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ও মালিক, তুমি রাগান্বিত হয়ে না, আমার উম্মত বোঝে নাই, বোঝে নাই, আমার অবুঝ উম্মতকে তুমি রাগান্বিত না মালিক, আমার উম্মতকে দয়া করে মেহেরবানি করে মালিক আপনি ক্ষমা করে দেন। আমরা সেই নবীর উম্মত বাজান, যেই নবী মার খাওয়ার পরেও বলেন আমার উম্মত অবুঝ, বোঝে নাই। দুনিয়ার জমিনে যদি কোন নেতার পিছে ঘোরেন, কত দল রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যত দল রয়েছে, জাতীয় পার্টি থেকে শুরু করে, আপনি আপনার নেতার পিছনে গেছেন, আপনার নেতা যদি মায়ের খায় তখন দেখবেন বলবে ওই যে ও আমার সাথে ছিল, ওরেও বানান। এটাই হলো দুনিয়ার নিয়ম। এই জন্য দুনিয়ার কোন রাজনীতি নয় বাজান, আপনি রাজনীতি করবেন একজনের, যার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি করে আপনি জীবন থেকে বিদায় নেন। আপনার জন্য হবে পরকালটা সুন্দর, আপনার জন্য হবে পরকালটা জান্নাতের, আপনার জন্য হবে পরকালটা এত সুখের, এত সুখের। নবীজি বলেন, হ্যাঁ উম্মতগণ, মসজিদে নববীতে সবাই বসে। আমার নবী বললেন, হ্যাঁ সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে এমন একটা কাহিনী হবে, যখন তোমার যা মন চাইবে তখন তুমি সেটাই করতে পারবে। আপনার বয়স হবে 30 থেকে 33-এর মাঝামাঝি, আপনি হবেন তাগড়া যুবক। আপনার কোনোদিন বয়স বাড়বে না, আপনার চামড়া ঘোষ হবে না, আপনি খাবার খেলে গ্যাস হবে না, টয়লেট হবে না, কোনো কিছুই হবে না। আপনি থাকবেন একদম চিলমুড়ে। দুনিয়াতে চিলমুড় থাকে না, দেখবেন লাল পানি খায়, মদ খায়, দুনিয়া যুবক ছেলে পেলে নেশা করে। এই নেশাই যদি হয় আপনার জন্য সবচাইতে কাল, তখন আপনি কোথায় যাবেন? আপনি একটা রাত নেশা করে ঘুমাইলে, এমত অবস্থায় যদি আপনার মৃত্যুর অর্ডার হয়ে যায়, এমত অবস্থায় যদি আপনার চলে যাওয়ার ডাক এসে যায়, আপনি কোথায় যাবেন? হে যুবক ভাই, হে যুবক, তুমি কানে হেডফোন লাগাও, রাত্রে ঘুমাও, কানে হেডফোন লাগাও, তোমার হেডফোনে গান বাজাও। আল্লাহ না করুক যদি আজরাইলকে পাঠাইয়া দেয়, পরের দিন কবরে শাসিত হয়ে যেতে হবে। ওই কবরে কি জবাব দিবা রে ভাই? তুমি দাড়ি কাইটা বাসায় গিয়ে গোসল কইরা ঘুমাইলা, আমার আল্লাহ যদি ওই দিনই তোমাকে ডেকে নাই, কোথায় যাবা রে বাজান, কোথায় যাবা? আমার আল্লাহ বলেন, মৃত্যুর কোনো বয়স নাই। 10 বছরের শিশুরও মৃত্যু হয়, 10 সেকেন্ডের বাচ্চারও মৃত্যু হয়, জন্ম নেওয়ার পরেই মৃত্যু হয়ে যায়। ঠিক কিনা বলেন? এরকম হয়, হবে, এটাই দুনিয়ার বিধান। এই জন্য বলি প্রিয় ভাই, আমার নবী আপনার আমার জন্য অনেক বেশি কষ্ট করেছে। এই জন্য ইসলামটাকে এমনি এমনি ছেড়ে দিব না। দুনিয়াতে যতক্ষণ আছি, যতক্ষণ বেঁচে আছি, তার সুন্নাত মোতাবেক জীবন গঠন করব ইনশাআল্লাহ।